আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শহীম একাডেমির পক্ষ থেকে আমি আছি শহীমউদ্দিন আপনাদের সাথে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি মনে করি অন্তত 10টি সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই সেই সমস্যাগুলো কি এবং তার সমাধান কি। তো আমরা প্রথমেই বলবো গুণের কথা। আপনারা যারা টাইপিং করেন তারা কিন্তু কিবোর্ডের কোথাও গুণ চিহ্নটাকে খুঁজে পান না। আপনি যখন গুণ চিহ্ন দিতে যান তখন কিন্তু এরকম একটা চিহ্ন আসে। তো চিন্তার কোনো কারণ নেই, এটা ভেরি সিম্পল। তো আপনি গুণ চিহ্নটাকে ওঠানোর জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আপনি প্রেস করবেন 0215। তাহলে দেখেন এরকম একটা গুণ চিহ্ন কিন্তু চলে আসলো। তো আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই, আমি এই ধরনের কোড ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আপনারা ইচ্ছামতো টাইপ করতে পারবেন। তো আমাদের আরেকটা প্রবলেম কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে আমরা যদি ভাগ চিহ্ন দিতে যাই তাহলে কিন্তু এরকম একটা চিহ্ন আসে। তো এখানে ভাগ চিহ্ন বসানোর জন্য কি করব, সেম একই প্রক্রিয়ায় কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমরা প্রেস করব 0247। তাহলে দেখেন আমাদের কিন্তু ভাগ চিহ্নটা চলে আসলো। আমরা কিন্তু অলরেডি দুইটি সমস্যার সমাধান করে ফেললাম। এখন আসেন ব্ল্যাঙ্ক পেজে। কিভাবে একটি ব্ল্যাঙ্ক পেজ ডিলিট করবেন। এই ধরনের প্রবলেমে কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো দিন পড়ে থাকেন। ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখবেন সুন্দর কোনো সলিউশন দেয়া নেই। আপনারা একটি ব্ল্যাঙ্ক পেজকে ডিলিট করতে হলে ধরেন এখানে একটা ফাঁকা পেজ আছে, এই পেজটাকে আমি ডিলিট করব। এর জন্য এই পেজের উপরে মাউসের কার্সর পয়েন্টারটি রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পরপর দুইবার ব্যাক স্পেস প্রেস করব। তাহলে দেখেন আমার ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু এখন আর নেই। তো আমি আবারও রিপিট করতেছি, আপনি যদি কোনো ফাঁকা পেজকে ডিলিট করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ব্যাক স্পেসে পরপর দুইবার প্রেস করবেন। তাহলে ব্ল্যাঙ্ক পেজ ডিলিট করার শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। এখন আসেন বাংলা টাইপ প্রবলেম। তো বাংলা টাইপ প্রবলেমটা কি আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝাইতে সহজ হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই। আমরা টাইপিং করার সময় আমাদের লেখাগুলো নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। দেখেন আমি নাম লিখে স্পেস বাটনে প্রেস করছি, আবার 2-3 রশ্মি হয়ে গেছে। তো এ ধরনের প্রবলেমে আমরা যদি পড়ে থাকি তাহলে আমরা সরাসরি চলে যাব ফাইলে। ফাইল থেকে এখানে অপশন থেকে প্রুফিং। তো প্রুফিং আসার পর এখানে আছে অটো কারেক্ট অপশন। এখান থেকে এই যতগুলো টিক চিহ্ন আছে সবগুলোকে আমি এখান থেকে উঠিয়ে দিব। দেন আমরা ওকে প্রেস করব। আমরা এখান থেকেও ওকে প্রেস করব। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু আমার লেখা আর নষ্ট হবে না। তো আপনারা অনেকেই লেখার সময় বরাবর লিখলে হয়ে যায় ওরাবর, আমাদের লিখতে গেলে আমাদেম হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু এইটা। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজনে অ্যাপ্লিকেশন দরখাস্ত আমরা লিখে থাকি। তো সেখানে আমাদের একটা ডেটের প্রয়োজন হয়। তো সেই ডেটটা যদি আমরা শর্টকাটভাবে দিতে চাই তাহলে কিভাবে দিব, কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট বাটন প্রেস করে আমরা ডি প্রেস করব। তাহলে দেখেন আমাদের আজকের ডেটটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপর আমরা যদি টাইমটাকে আনতে চাই সেম একই প্রক্রিয়ায় আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট বাটন প্রেস করে আমরা টাইমের ফার্স্ট লেটার টি আমরা টি প্রেস করলে তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের টাইমটা চলে আসছে। তো এখন কিন্তু আমার ঘড়িতে 7টা 28 বাজে। তো এটাই কিন্তু এখানে শো করছে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আমরা দেখব রিবন ডিসপ্লে প্রবলেম। তো রিবন ডিসপ্লে প্রবলেমটা কি, এখানে আপনারা একটু দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এখানে কিন্তু অনেকগুলো কমান্ড দেয়া আছে। অনেক সময় প্রবলেমটা হয় কি এখানে কমান্ডগুলো থাকে না, খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এই ট্যাবের মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট এখানে যে কোনো একটা ট্যাবের উপরে আমরা মাউস দিয়ে লেফট বাটনের পরপর দুইবার প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার ট্যাবগুলো আবার চলে আসছে। আপনাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। এখন আমরা দেখব বুলেট লাইন প্রবলেম। তো বুলেট লাইন প্রবলেমটা কি, এখান থেকে আমি এই বুলেটটাকে নিলাম। বুলেটটাকে নেওয়ার পর আমি লিখে দিলাম শহীম একাডেমি। এখন যদি এখান থেকে আমি আরেকটা বুলেট নেই, ধরুন আমি এই বুলেটটাকে নিলাম, নেয়ার পর এখান থেকে আমি আরেকটা নাম লিখে দিলাম। এখানে কিন্তু আমার বুলেট দুইটি এক জায়গায় নেই। তো এই প্রবলেমটা পড়লে আমরা কি করব, আমরা এই বুলেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে
টান দিয়ে ধরে আমরা এদিকে নিয়ে আসব। দেখেন তাহলে কিন্তু আমার দুইটা বুলেট পরপর শ্রেণী অনুযায়ী হয়ে গেল। তো এভাবেই আপনারা বুলেট লাইন প্রবলেমটাকে সলভ করতে পারেন। এখন আমরা দেখব ডিগ্রি সমস্যার সমাধান। আমরা অনেক সময় টাইপিং করতে গেলে আমরা কিন্তু ডিগ্রিটাকে কিবোর্ডের কোথাও খুঁজে পাই না। ধরেন এখানে আমি 90 ডিগ্রি বসাবো। তো 90 ডিগ্রি বসানোর জন্য আমরা কি করব, আমরা 90 লেখার পর আরেকটা 0 দিব, দেন আমরা এখান থেকে এই জিরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে চলে আসব সুপার স্ক্রিপ্ট। তো এখান থেকে আমরা যদি সুপার স্ক্রিপ্ট প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার 90 ডিগ্রি হয়ে গেল। তো এভাবেই আপনারা আপনাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। এতক্ষণ এই প্রবলেমের যত সলিউশন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দর করে বুঝিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে। আপনি কম্পিউটারে এক্সপার্ট হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।